হ্যালো ভিউয়ার্স, আপনারও কি শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে না, ভিডিও শর্ট ফিডে যায় না, এরকম করে 5 থেকে 7টি ভিউজ হয় এবং দেখা যায় কোনো কোনো ভিডিওতে কোনো ভিউজই হচ্ছে না, মানে একদম শূন্য ভিউজ। তাহলে ভিউয়ার্স, আজকের ভিডিওটা আপনার জন্য। আজকে আমি দেখাবো কিভাবে শর্ট ভিডিও এসইও করবেন, সঠিক নিয়মে শর্ট ভিডিও এসইও করে কিভাবে আপনি আপনার শর্ট ভিডিওগুলো শর্ট ফিডে নিয়ে যাবেন। তো আর কথা না বেড়ে চলুন ভিডিওটা শুরু করি। এটা হচ্ছে ভিউয়ার্স আমার এক ছোটো ভাইয়ের চ্যানেল, তার চ্যানেলে ভিউজ হয় না, তাই চ্যানেলটা আমাকে দিয়েছে যে ভাইয়া বলুন যে চ্যানেলে কেন ভিউজ হচ্ছে না। তো তাই আমি তার চ্যানেলটি দেখে বললাম যে এখানে ভিডিও সঠিক নিয়মে এসইও করা হচ্ছে না, বিদায় এই শর্ট ভিডিওগুলো ভাইরাল হয় না। তো ভিউয়ার্স আজকে দেখাবো কীভাবে শর্ট ভিডিও সঠিক নিয়মে এসইও করে ভাইরাল করবেন। তাই আমি এখান থেকে একটি ভিডিও ওপেন করলাম। আজকে এই ভিডিওটাকেই সঠিক নিয়মে এসইও করে আপনাদেরকে দেখাবো। ভিডিও এসইও করার জন্য দেখতে পাচ্ছেন উপরে একটি এডিট নামক অপশন ভিডিওর। আপনারা এখান থেকে এই ভিডিওর এডিট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই ভিডিওর যে টাইটেল, সেই টাইটেলে কিন্তু কোনো ধরনের হ্যাশট্যাগ নেই এবং এখানে ভিডিওর যে ডেসক্রিপশন, কোনো ধরনের কিন্তু ডেসক্রিপশন লেখা নেই এবং নিচে ট্যাগ অপশনে ক্লিক করে কিন্তু ভিডিওর কোনো ট্যাগও দেওয়া নাই। এই যে এখানে ট্যাগ, ডেসক্রিপশন এবং ভিডিওর টাইটেল, এগুলো না দেওয়ার কারণেই কিন্তু ভিডিও শর্ট ফিডে যায় না, মানে ভিডিও এসইও করা হয় না। প্রথমে আমাদেরকে ভিডিওর একটি টাইটেল লিখতে হবে। আমি একটি টাইটেল লিখে দিলাম যে বাচ্চাদের কার্টুন ভিডিও। এরপর আপনাকে এখানে কিছু হ্যাশট্যাগ দিতে হবে, 3 থেকে 4টি আপনার হ্যাশট্যাগ দিবেন। সর্বপ্রথমে দিবেন শর্টস হ্যাশট্যাগটি, কারণ শর্ট হ্যাশট্যাগটি কিন্তু অনেক ভাইরাল এবং 1.2 বিলিয়ন মানুষই কিন্তু এই হ্যাশট্যাগটি ইউজ করছে। তাই আপনি এখান থেকে সর্বপ্রথম দিবেন শর্টস হ্যাশট্যাগ। এরপর আপনারা আরেকটি হ্যাশট্যাগ দিবেন, সেটি হচ্ছে ভিউয়ার্স শর্টস ভিডিও। আমি এখানে এই 2টি হ্যাশট্যাগ দিলাম। তো ভিউয়ার্স এরপর আপনারা দিবেন আপনার ভিডিও অনুযায়ী একটি হ্যাশট্যাগ। যেমন আমার এটা হচ্ছে কার্টুন ভিডিও, তাই আমি এখানে আরেকটি কার্টুন হ্যাশট্যাগ দিব। তাই আমি এখানে হ্যাশট্যাগ দিয়ে লিখলাম কার্টুন। আপনারা ভিডিওতে 3 থেকে 4টি হ্যাশট্যাগ দিবেন, এর বেশি আপনারা দিবেন না। এরপর লিখবো আমি ভিডিওর ডেসক্রিপশন। তো আমি এখান থেকে ব্যাক চলে আসলাম। ব্যাক চলে আসার পর এখানে ভিডিওর যে টাইটেল দিলাম, তো আপনারা সেটি কপি করে নেবেন, কারণ ভিডিওর টাইটেলটি আপনারা ডেসক্রিপশনে পেস্ট করে দিবেন। এছাড়াও আপনি আরও কিছু হ্যাশট্যাগ দিবেন যেগুলো আমি আমার নোটে লিখে রেখেছিলাম। তো আমি সেগুলো এখান থেকে কপি করে নিব। কপি করা হয়ে গেলে আমরা এখান থেকে সরাসরি সেই ডেসক্রিপশনে পেস্ট করে দিই। আপনারা চাইলে এগুলো হুবহুব এখানেও পেস্ট করে দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এরপর আমরা ব্যাক চলে আসলাম। এখন আমাদেরকে দিতে হবে ট্যাগ। তো আমি নিচে ট্যাগ অপশনে ক্লিক করলাম। ট্যাগ অপশনে ক্লিক করার পর এখানে আপনাকে কিছু ট্যাগ দিতে হবে, মানে আমি যে ট্যাগগুলো ওখানে লিখে রেখেছি আপনি চাইলে ওই ট্যাগগুলোই হুবহুব দিতে পারেন, কারণ এগুলি হচ্ছে ভাইরাল ট্যাগ। তো আমি এখান থেকে এই সব ট্যাগগুলোই আমি ওখানে দিয়ে দেবো। আমি এখানে দিলাম শর্টস, তারপর দিলাম শর্ট ফিট, মানে আমি যেগুলো ডেসক্রিপশনে ব্যবহার করেছি আমি সেগুলো ট্যাগেও ব্যবহার করব। তাই আমি এখান থেকে কিছু ট্যাগ আমি দিয়ে দিলাম। এছাড়া আমরা এখানে কিছু এক্সট্রা ট্যাগ দিব, মানে আমার এটা হচ্ছে কার্টুন ভিডিও, তাই আমি এখানে লিখলাম কার্টুন ভিডিও, বাচ্চাদের কার্টুন এবং মজার কার্টুন। মানে এটা হচ্ছে আপনার ভিডিও অনুযায়ী কিছু আপনি ট্যাগ দিবেন। যেমন আপনার ফানি ভিডিও হলে আপনি এখানে দেবেন ফানি। এছাড়াও কিছু ট্যাগ দিবেন যেগুলো আপনার ভিডিও অনুযায়ী। এরপর আপনার সঠিক নিয়মে এসইও করা শেষ হলে আপনার ভিডিওটা এখান থেকে পাবলিক করে দিবেন। এই কাজগুলো কিন্তু আপনারা অবশ্যই করে নেবেন। করে নেওয়ার পর ভিডিও পাবলিক করে উপরে সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পর কিন্তু আপনার ভিডিওটা এখন থেকে শর্ট ফিডে চলবে, কারণ আপনি সঠিক নিয়মে এসইও করেছেন, তাই আপনার ভিডিও এখন থেকে ভাইরাল হবেই।